15ই আগস্ট বাংলাদেশের সবচেয়ে কালো অধ্যায়। এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবার সহ নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। গত 15টা বছর ধরে এই দিনটিকে, এই 15ই আগস্ট এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় শোক দিবস হিসেবে কিন্তু পালন করা হয়েছিল, সেটা ধানমন্ডি 32 নম্বরে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ভিন্ন একটা চিত্র, যেখানে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা মানে শ্রদ্ধা ও সম্মানের প্রতীক ছিল এবং হওয়ার কথা, সেখানে এখন উল্টো সমালোচনা করছে মানুষে। এমনকি বলা হয় বঙ্গবন্ধুর নাম নিলেই নাকি মার খেতে হয়। তাহলে কেন এমন হলো? এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে, এর মূল যে কারণ, রাজনীতি। বঙ্গবন্ধুর নামকে রাজনৈতিক দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে বারবার, যার ফলে সাধারণ মানুষ বঙ্গবন্ধুর ইতিহাস আর বঙ্গবন্ধুর আদর্শকে আলাদা করে দেখতে পারতেছে না, বরং দলীয় কর্মকাণ্ড, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, এসব এসব কিন্তু সব কিছুর দায় চাপছে কিন্তু এই বঙ্গবন্ধুর নামের উপর। এভাবেই কিন্তু ধীরে ধীরে মানুষের মধ্যে এক ধরনের বিরক্ত বিড়ম্বনা তৈরি হচ্ছে। কিন্তু সত্যটা হলো কি জানেন? বঙ্গবন্ধু শেখ মুজিব কেবল একটা দলের নেতা নন, তিনি কিন্তু ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। তার অবদান, তার আত্মত্যাগ ইতিহাস থেকে কিন্তু মুছে ফেলা যাবে না। আমাদের উচিত ইতিহাসকে ইতিহাস হিসেবে দেখা আর রাজনীতিকে রাজনীতি হিসেবে দেখা। বন্ধুরা, 15ই আগস্ট তাই শুধু শোকের দিন নয়, বরং এটা হওয়া উচিত আত্মসমালোচনার দিন। বন্ধুরা, আমরা কি সত্যি বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে পেরেছি? শ্রদ্ধা বঙ্গবন্ধুকে, শ্রদ্ধা শহীদ পরিবারকে। 15ই আগস্ট আমাদের জাতীয় শোক দিবস। আমি কি কথাগুলি উল্টাপাল্টা বললাম নাকি? সবাই একটু কমেন্ট করবেন, ঠিক আছে?